নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল আইটিআই ই গ্রুপ এবং এম গ্রুপ এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে পলিটেকনিক ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নিতে চাইছো জেক্সপোর থ্রুতে, তো অলরেডি তোমাদের সেকেন্ড ফেজের যে কলেজ অ্যাডমিশান প্রক্রিয়া, ঠিক আছে, সেটা কমপ্লিট হয়ে গেছে 12ই আগস্ট 2026-এ। ঠিক আছে, তারপর থেকে শুধুমাত্র দিন গড়িয়েছে, তবে তোমাদের যে পরবর্তী ফেজ অর্থাৎ থার্ড ফেজের যে রেজাল্ট ডেট, সেটা নিয়ে কোনো নোটিফিকেশান কাউন্সিলের তরফ থেকে দেওয়া হয়নি। পরবর্তীকালে তোমাদের কিন্তু 14 তারিখের দিকে 14 আগস্ট 2026-এ একটা নোটিফিকেশান কাউন্সিল ওয়েবসাইটে প্রকাশিত হয়, যেখানে লেখা থাকে যে দ্য ডেট অফ থার্ড ফেজ কাউন্সিলিং রেজাল্ট অফ আইটিআই আইটিআই এম অ্যান্ড পলিটেকনিক ফার্স্ট ইয়ার উইল বি অ্যানাউন্স সুন। অর্থাৎ তোমাদের থার্ড ফেজ কাউন্সিলিং রেজাল্টের যে ডেট, সেটা প্রকাশ করা হবে আইটিআই ই গ্রুপের, আইটিআই এম গ্রুপের এবং পলিটেকনিক ফার্স্ট ইয়ারের খুব তাড়াতাড়ি। তো সেই সুন কিন্তু হতেই চলেছে, এবং সুন যে কত সুন সেটা বোঝা যাচ্ছে না। তার কারণ অলরেডি 14 তারিখে নোটিশটা প্রকাশিত হওয়ার পর 14, 15, 16 এবং 17 নোটিশটা প্রকাশিত হওয়ার পরও 4 দিন পেরিয়ে গেছে, কিন্তু সুনটার শুন হয় না। ঠিক আছে, সেই সুনই রয়ে গেছে। কিন্তু যতদূর মনে হচ্ছিল যে মেবি 17 তারিখ কালকে কাউন্সিলের তরফ থেকে তোমাদের কোনো নোটিফিকেশান জারি হবে, যেখানে আজ অর্থাৎ 18ই আগস্ট 2026-এ তোমাদের থার্ড ফেজ কাউন্সিলিং রেজাল্ট বেরোবার যুক্তিযুক্ত কোনো প্রমাণ কিন্তু দেওয়া হবে। তবে সেটাও কিন্তু হয়নি, পক্ষান্তরে তার উল্টোটাই হয়েছে। কি উল্টোটা হয়েছে? যারা পলিটেকনিক সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, যাদেরকে তোমরা ভোকলেট স্টুডেন্ট বলে চেনো, তাদের ফার্স্ট ফেজের যে সিট অ্যালটমেন্ট প্রকাশ হওয়ার পর যে অ্যাডমিশন প্রক্রিয়া, সেটাকে কিন্তু 17ই আগস্ট 2026 পর্যন্ত করা ছিল, বিকেল 5:30 পর্যন্ত, অর্থাৎ কালকে বিকেল 5:30 পর্যন্ত সেটাকে কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। সেটাকে এক্সটেন্ড করে কি করেছে? সেটাকে এক্সটেন্ড করে 18ই আগস্ট 2026 কিন্তু করে দিয়েছে বিকেল 5:30 পর্যন্ত। অর্থাৎ যেটা ছিল তোমাদের 17ই আগস্ট লাস্ট ডেট তোমাদের সেকেন্ড ইয়ারের অ্যাডমিশনের পলিটেকনিকের, সেটাকে কিন্তু 18 তারিখ করে দিয়েছে, এবং এটা একটা অনেক বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তোমাদের কিন্তু থার্ড ফেজ কাউন্সিলিং রেজাল্টের ক্ষেত্রে। কারণ আমরা দেখতে পাচ্ছি কাউন্সিল এতটাই ঢিলে হয়ে গেছে যে তারা কিন্তু সাইমেলটেনিয়াসলি দুটো গ্রুপের যে রেজাল্ট বা অ্যাডমিশন প্রক্রিয়াকে কিন্তু চালাতে পারছে না। যখন জেক্সপোর প্রক্রিয়াগুলো চলছিল, ভোকলেটকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়। একইভাবে এখন ভোকলেটের প্রক্রিয়া চলছে বা পলিটেকনিক সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের প্রক্রিয়া চলছে, তো জেক্সপো এবং আইটিআই স্টুডেন্টদিকে পুরোপুরিভাবে ইনলিস্টেড করে দিয়েছে, বাইরে বার করে দিয়েছে লিস্টের। ঠিক আছে, তো এতটা অনীহা এবং এতটা খারাপ অব্যবস্থা কিন্তু আগে কখনো দেখা যায়নি। হ্যাঁ, ডিলে হয়েছে, কিন্তু আগে অব্যবস্থাটা কোনো দিন দেখা যায়নি। মিনিমাম একটা নোটিফিকেশান প্রকাশ করেছে, কিন্তু এইবার এটা সত্যি জঘন্যতম একটা বিষয় কিন্তু হয়ে দাঁড়িয়েছে। তো এখন তাহলে অনেকেই জিজ্ঞেস করবে, তো দাদা তোমাদের তাহলে থার্ড ফেজ কাউন্সিলিংয়ের রেজাল্ট কবে বেরোবে? তাহলে এর উত্তর আমি বলবো আমি জানি না। একদম স্পষ্ট আমি বক্তব্য রেখে দিচ্ছি। এর আগে আমি অনেকবার তোমাদের ডেট বলার চেষ্টা করেছি, সেটা হয়েছে কখনো 14 তারিখ অর্থাৎ 14 আগস্ট 2026, আবার বলেছি 18 তারিখ 18 আগস্ট 2026, কিন্তু দুদিন পর পর কিন্তু আমাকে ভুল প্রমাণ করা কাউন্সিলের এই সিদ্ধান্তটার জন্যই আমি আর নতুনভাবে কোনো তোমাদের কিন্তু থার্ড ফেজ কাউন্সিলিং রেজাল্টের ডেট অ্যানাউন্স করতে বা বলতে পারছি না। এ ব্যাপারে আমি অপরাগ, আমাকে ক্ষমা করো। ঠিক আছে, কারণ কাউন্সিলের নিজের কোনো ঠিক নেই, এবং রেজাল্ট বেরোবার ব্যাপারে তারা কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু স্টুডেন্টদের কোনো সাহায্য করছে না। ঠিক আছে, যদি কাউন্সিল থেকে উপযুক্ত সাহায্য না পাওয়া যায়, তাহলে বাকিরা কি করবে এ বিষয়ে তাদের বলার কিন্তু কোনো অধিকার নেই। তো এই জন্যই বলবো যে এই ভিডিওটা যতটা পারো বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো। ধন্যবাদ প্রত্যেককে, ভালো থেকো, সুস্থ থেকো।